السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। اللهم صل على محمد اللهم صل على سيدنا محمد اللهم بارك على محمد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله। এখন তো টিস্যু লাগবে, টিস্যু দিয়ে দিবেন। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جل لا إله। আপনারা যে জিকির করতেছেন এই জিকির সম্পর্কে জানেন? এই জিকিরকে বলা হয়েছে আফজালুল জিকির। সমস্ত জিকিরের ভিতরে উত্তম জিকির। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে
আর মৃত্যুর সময় জবানে যদি এই জিকিরখানা জারি থাকে, শুধু জবানে জিকির জারি থাকার কারণে আল্লাহ তাকে মাফ করে দেয়। এই জিকির করতে আমাদের আপত্তি আছে? বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা এই একই কলেমার উপরে দাওয়াত দিয়েছেন। এই জন্য সকলে মন খুলে, আত্মা খুলে, জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলনা বড় জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকে ইসলামী জলসায় সম্মানিত সভাপতির আসনে আল্লাহ জিনাকে কবুল করেছেন মৌলানা মোহাম্মদ আবুল বাশার পাটোয়ারি, সহসভাপতি জনাব হাফিজ কারি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, সম্মানিত সভাপতিদ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু বলা দরকার ছিল, কিন্তু বিশ্বাস হয়নি যে এটা জান্নাতের বাগান। আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। কেউ যদি বলেন হুজুর নিচে চট উপরে সামিয়ানা, একটুখানি বৃষ্টি হলে এক মানুষও থাকবে না, এইটা যদি বেহেশতের বাগান হয় তাহলে বেহেশত খুব একটা ভালো নয়, এরকম কথা যদি যুক্তিতে আপনারা বলেন তা অবস্থা কি হয়? এটা বিশ্বাসের ব্যাপার। যাদের বিশ্বাস হবে তারা অবশ্যই এ কথা শোনার পরে বলা লাগবে আমিন। কখনোই মনে করবেন না যে আপনি নিজের ইচ্ছায় এখানে এসেছেন। আল্লাহ যদি না চাইতো আপনি এই ভালো জায়গায় আসতে পারতেন না। আমি তো আপনাদের রেখি কেশরহাট, মোহনপুর কেশরহাটে আশেপাশে অনেক মাহফিল করছি। যে প্যান্ডেল করে সে প্যান্ডেলের ফাঁকা থাকে না তো, কিন্তু আজকে দেখতেছি অনেক জায়গায় ফাঁকা আছে। তার মানে বোঝা গেল যে সবাইকে আল্লাহ এখানে পছন্দ করেনি। আল্লাহ কোরআনে বলেছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। এখন আপনারা বলেন তো এই মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কে করালো? আরো জোরে বলেন। এখন বিশ্বাস করেন যে এই সময়ের জন্যে, এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে খুশি না বেজার?
যদি বেজার হতো তাহলে এই জায়গায় আসার তৌফিক দিত না। কোনো মুহূর্তের জন্য যদি আল্লাহ কোনো বান্দা বান্দির উপরে খুশি হয়ে যায়, তার নাজাতের জন্য এইটুকুই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আমার সামনে যেনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে, কি হলো এইদিকে দাঁড়ান হবে না, বসে থাক। চলবে? আপনার কি বিশ্বাস করেন যে আপনাকে দেখার জন্য আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা প্রেরণ করছে? এটা কি বিশ্বাস করেন? তাহলে হয়েছে করলে ফেরেশতারা কি রিপোর্ট দিবে? আল ইনসানু আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের মধ্যে মানুষকে আল্লাহ তাআলা সবচাইতে ভদ্র করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি। গত বছর এই সময় যখন আমরা ওয়াজ করতেছিলাম, তখন আমাদের অনেক বক্তার শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না। কেমন যেন একটা অস্থিরতা কাজ করতো, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, ঠিক না? কিন্তু 5ই আগস্টের পরে এই অস্থিরতা আর আমাদের ভিতরে নাই। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আপনি খেয়াল করে দেখেন, আমাদের জগৎ হলো 3টা। এক জগতে ছিলাম, আর এক জগতে আসি, আর এক জগতে যাব। তাহলে কয়টা হলো? আমরা যেই জগতে ছিলাম সেই জগতের নাম হলো রুহের জগৎ, যাকে আরবিতে বলা হয় আলমে আরওয়াহ। রুহের জগতে আমরা ছিলাম, দুনিয়ার জগতে আমরা আসি, আখিরাতের জগতে আমরা যাব। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমাদের একটা হলো অতীত, একটা বর্তমান, আর একটা ভবিষ্যৎ। এই 3টা জগৎ না থাইকা যদি খালি একটা জগৎ হতো, যে দুনিয়াতে আসি আর যাওয়ার দরকার নেই, তাহলে আমাদের দ্বারা পশুর চাইতেও খারাপ কাজ হতো। জোরে কোন ঠিক কিনা? কারণ দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি মারো, এরপরে তো আর কোনো খবর নাই। কিন্তু খবর আছে, আমাদের যাওয়া লাগবে। যায় যত বিল্ডিংই তৈরি করেন আর যত বিলাসবহুল প্রসাদ তৈরি করেন, এই দুনিয়াতে থাকা যাবে না, আমাদেরকে যাওয়াই লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে 3টা জগতের মধ্যে আমরা খেয়াল করে দেখি, আল্লাহর প্রশংসা করার কারণ কি, এটা বোঝানোর জন্য বলতেছি। রুহের জগতে আল্লাহ তাআলা আমাদের পক্ষে ছিলেন। আল্লাহ যদি আমাদের পক্ষে না থাকতেন, তাহলে দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করতেন না। কারণ দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন যদি আল্লাহ ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের কপাল কেমন হতো? কপাল অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না।
আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থার নাম কি? সবাই জবান খুলে বলা লাগবে, জোরে বলেন নাম কি? তা আমরা জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এটা আল্লাহ তাআলার একটা অশেষ রহমত, জোরে কোন ঠিক কিনা? অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার জগৎ শেষ করে আখিরাতের জগতে যদি তোমরা আসতে চাও তাহলে মুসলমান হয়ে তোমাদের মরতে হবে। আপনারা বলেন তো, হিন্দুর ঘর থেকে, ইহুদির ঘর থেকে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে বাবার স্নেহ দয়া দিয়া লালন পালন করছেন, ওই মানুষটাও কিন্তু মুসলমান হয়ে মরতে পারেনি। পারছে? আল্লাহ রাসূল শেষ পর্যন্ত বলেছে, চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছায় দিব। এত বড় কথা নবী বলার পরেও চাচা বলেছেন, মরেই যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়ব না। এখান থেকে বোঝা গেল যে যে ধর্মে জন্ম নেয় মনে করে তারটাই আসল। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে যে যে দল করে মনে করে আমার দলে আসল দল, কি ঠিক? হ্যাঁ, যখন কবরে যাবেন না তখন 3 নম্বর প্রশ্ন হবে, আমার নাবিউকা, তোমার নেতাকে? আমরা মনে করি তোমার নবীকে। নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। মনে করে নবী থাকবে মসজিদে, নবী থাকবে মাদ্রাসায়, নবী থাকবে কোরআনের মাহফিলে, নবী আবার সংসদে যাবার চায়। কি কান? নবী কি সব জায়গাত মানে নাকি? শোনেন, প্রশ্ন করবে না যে তোমার নবীকে, প্রশ্ন করা হবে তোমার নেতাকে। তুমি দুনিয়াতে কোন নেতার চামচাগিরি করছে, আর কবরে তোমাকে কোন নেতার প্রশ্ন করা হচ্ছে। একটু মনোযোগ দিবেন ভাইজান। এখানে যারা আমরা এসেছি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে আমাদের ভাগ্য অত্যন্ত ভালো। এ কারণে খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায়া বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখন আপনারা যে কোরআন থেকে আলোচনা শুনবেন, এ কোরআনের মধ্যে কোনো সন্দেহ? সবাই বলা লাগবে। যদি কেউ মুখ বন্ধ করে থাকেন, আমি যখন বললাম কোরআনে সন্দেহ, যারা নাই বললেন তারা তো মাশাআল্লাহ, কিন্তু যারা মুখ বন্ধ করে থাকলেন, আপনাদের কান্দর 2টা ফেরেশতা আছে না নাই? এই 2 ফেরেশতার কাম কি? লেখা। তো এখন মুখ বন্ধ করে আছে, 2 ফেরেশতাই চিন্তা করতেছে। যারা নাই করেছে ডান কান্দের ফেরেশতা লিখছে জান্নাতি। কোরআনের মধ্যে সন্দেহ নাই, এই নাই বলার কারণে সে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু জবান বন্ধ করে আছে। তখন 2 ফেরেশতা বলে, আল্লাহ আমরা তো কিছু শুনলাম না, কোরআনের মাহফিল বসে থাকা তোমার এই বান্দা জবান খোলেন, আমরা লিখবো কি? আল্লাহ বলতেছে বাম কান্দের ফেরেশতা লেখ। বাম কান্দের ফেরেশতাকে আমিও তো শুনিনি। আল্লাহ বলে, তুই না শুনলে কি হবে, অন্তরের খবর আমি জানি। ও হলো বোবা শয়তান। জোরে বলেন কি শয়তান? হক কথা বলার সময় যারা জবান খোলে না, এরা হলো মানবরূপী শয়তান। জোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন, এই কোরআনে কোনো সন্দেহ আছে? এই কোরআনে কোনো ধোঁকা আছে? এই কোরআনে কোনো গোজামিল আছে? বর্তমানে যে আইনটা বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল। যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, অনেকে বলে 72 সংবিধান বাতিল করা হবে না, মানে 72 সংবিধান কোরআন শরীফ, এরকম কথা 2-1 জন বলতেছে না।
যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, আপনারা বলেন এই সংবিধানের সন্দেহ আছে না নাই? গোজামিল আছে না নাই? ধোঁকা আছে না নাই? তাহলে আমরা কোনটা ধরবো? যার মধ্যে সন্দেহ আছে সেটা ধরবো, না যার মধ্যে সন্দেহ নাই সেটা ধরবো? আমাদেরকে বলা হয়নি যে খালি কোরআন শরীফ শোনো, এ কথা কোনো জায়গায় বলা হয় নাই যে বক্তা ওয়াজ করবে তোমরা ওয়াজ শুনবে, এর বাইরে আর কোনো কাম নাই আছে। কারণ কোরআন শোনার 1 নম্বর শ্রোতা হলো আবু জেহেল, 1 নম্বর। আপনারা তো বসার চান্স পাচ্ছেন, ওর বসার চান্স হয়নি। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত সারা রাত ধরে শুনছে। সকালবেলা যে মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। কোরআনের পক্ষে কত সুন্দর কথা বলতেছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে এত ভালো লাগে সে কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি মজা, তাহলে ধরার মধ্যে মজা আছে না নাই? আপনারা বলেন তো, ধরার মধ্যে মজা নাই? তখন আবু জেহেল বলতে, সুফিয়ান এমন কথা বললি, এটা তো জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়, কানে কানে বলি। কানের কাছে মুখ লাগায় বলতেছে, এই কোরআন যদি আমরা ধরি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবি না। আমরা যে নেতাগিরি করতেছি এটা কোরআন ধরলে চলবে না। বাংলাদেশে যারা আবু জেহেলের নেতৃত্ব কায়েম করতে চায় তারাই কোরআন বিজয়ের আন্দোলনের বিরুদ্ধে কথা বলে। ধরে গান ঠিক কি না? বাংলাদেশের জমিনে আল্লাহর কোরআন বিজয় হোক 3 শ্রেণীর মানুষ কখনোই চায় না। তার মধ্যে একটা হলো আবু জেহেলের মতো রাষ্ট্রীয় শক্তি। 2 নম্বর হলো যারা ধর্মলিয়া ব্যবসা করে খায়। দয়াল বাবার দরবারিতে কেউ ফিরে না খালি হাতে, মাঝে মধ্যে ট্রাকে ট্রাকে গরু লিয়া যায়। তারা কোনোদিনও চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, কারণ কোরআন দিয়ে বাংলাদেশ চললে ওদের ভণ্ডামি করার কোনো জায়গা বাংলার জমিনে থাকবে না। বলে গেল ঠিক কি? আর 3 নম্বর কোরআন বিজয়ের আন্দোলনে বাধা দিবে যারা পুঁজিপতি, শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে, এই ভয়ে তারা চিন্তা করবে না আমার তো 1000 কোটি টাকা আছে, তাহলে শতকরা 2.5 টাকা হলে কত টাকা। এই পুঁজিপতিরাও কোরআন আন্দোলনের বিরুদ্ধে কথা বলে। সর্বসাকুল্যে 3 দল কিয়ামত পর্যন্ত থাকবে, আমাদের বাংলাদেশেও আছে। জোরে কোন কথা ঠিক কিনা? সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে আলোচনা করার চেষ্টা করব। খুব ছোট মোটো একটা সূরা, নাম হলো সূরা আসর। জোরে বলেন নাম কি? আসর মানে কি? সময়। আপনারা বলেন তো বর্তমান যে সময় বাংলাদেশে চলতেছে এটা কেমন সময়? আপনারা একজন বললেন খারাপ, আমার এই ভাই কয় জটিল। আমার কাছে এক মা এসে বলতেছে, হুজুর আমার বাচ্চা খালি কান্দে, একটু দোয়া দরুদ দেন তো। আমি সূরা ফাতিহা পড়ে ফুঁ দিয়ে দিলাম। আমি জানি সূরা ফাতিহা হলো সূরা তো শেফা। ফুঁ দিয়ে দিলাম, ওর কান্নার বেড়ে গেল। আমি বললাম মা নিয়ে যান, কান্না একসময় ভালো হবে ইনশাল্লাহ। কিন্তু না হলো না। কয়েকদিন পরে এসে বলতেছে, হুজুর ও ফুঁফা হবে না, পানি পড়া দেন। আমি আয়াতুল কুরসি পড়ে পানি পড়া দিলাম। আচ্ছা মা 3 বার খেলেও। কয়েকদিন পরে এসে বলতেছে, হুজুর বর্তমান সময়ে দোয়া দরুদ আর চলবি না। আপনি দোয়া দিলেন তাও কান্দে, পানি পড়া দিলেও কান্দে, এগুলো আর চলবে না হুজুর। এই সময়ে দোয়া দরুদ আর চলে না। আমার মনটা খুবই খারাপ হলো। কয়েকদিন পরে মাকে আমি বললাম, মা খবর কি? বলে আমার সন্তান আর কান্দে না। তো কান্দা বন্ধ হলো কেন? বলে যখনই কান্দে তখন আর বাপ মোবাইল চালু করে দেয়, মোবাইল দেখে কান্না থামা যায়। আমার ছেলে মোবাইল ছাড়া ভাতই খায় না হুজুর। চিন্তা করে দেখেন, যেই সময়ে একটা মাসুম বাচ্চাকে মোবাইল দিয়ে কান্না থামার লাগে, মোবাইল দিয়ে ভাত খাওয়ার লাগে, এই সময়টা ভালো সময় না খারাপ সময়? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো চাই না গিয়ে তোমার গুণগান।
বর্তমানে একটা ইউনুস নবীর নামে নাম আমাদের ক্ষমতার সিয়ারত বসে আছে, তোর কোন কথা ঠিক কিনা? একটা মাছ ইউনুস নবীকে খাইছিল কিন্তু হজম করবার পারেনি। আমাদের চারিদিকে ভারত, আমাদের বাংলাদেশে খাবার চাইছিল কিন্তু ইউনুস থাকার কারণে হজম করবার পারবে না, এই জন্য ভারত আপাতত চুপ আছে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশে ভারতের কিছু দালাল আছে না নাই? তাহলে চিন্তা করে দেখেন, বর্তমান সময় খুব ভালো, আলহামদুলিল্লাহ, বুঝবার পারলি ভালো। সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনার বলেন তো, যেখানে আল্লাহ ইবাদতের কথা বলছেন সেখানে আল্লাহ কিন্তু শুধু মানুষকে লক্ষ্য করে বলে নাই, আল্লাহ বলেছেন অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আমার গোলামির জন্য আমি আল্লাহ কেবলমাত্র সৃষ্টি করেছি। তাহলে ইবাদতের কথা যেখানে আল্লাহ বলতেছেন সেখানে জিন এবং ইনসান একত্র করে বললেন, কিন্তু ক্ষতির কথা যখন আল্লাহ বলতেছেন তখন আল্লাহ জিনক বাদ দিলেন। এখানে বলা লাগতো ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন, শুধু মানুষকে লক্ষ্য করে বললেন। আপনার বলেন তো কারণ কি? কারণ বোঝেন না? হুজুর এই যে যা দেখতেছেন এই সব আমার হুজুর, ওই সাইটে হলো আমার ভাইয়ের, ওই সাইট আমার চাচার, আর এদিকে আমার বাপের। এলাকার মধ্যে পাওয়া দেওয়ার জায়গা কারো নেই, তো সবই যদি তোমাকে হয় আল্লাহর। তখন বলে হুজুর আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি হুজুর। কি এটা কি জিন কয় না মানুষ কয়? তখন ফেরেশতারা বলতেছে আল্লাহ এটা কোন দেশ, যে দেশে ওর চাচা জায়গা দিলে তোমার জায়গা হয় আর ওরা টাকা দিয়ে তোমার ঘর বানিয়ে দেয়, এই দেশে তোমার চাইতে গরিব কেউ নাই। আজকে নিজের ঘরে এসি লাগায়, নিজের ঘর 3 তলা 4 তলা করে, কিন্তু আল্লাহর ঘর করবে গেলেই আমাদেরকে ভিক্ষা করা লাগে। জোরে কোন কথা ঠিক কথা বলেন না কেন? কারণ কি? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এর পেছনে একটা মহৎ কারণ আল্লাহ রয়েছে, কারণ মানুষকে আল্লাহ অত্যন্ত ভালোবাসে। আপনারা সূরা 3 পড়েন, দেখবেন এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছে। ধরে বলেন কয়টা? অত্তিন, অজ্জাইতুন, অতুর সিনিন, ওয়াহাযাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যারা যুবক আছো আমার সঙ্গে একটু হুয়া করে গান গাবে, না পারলে হু করবে, পারবে না? আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই মানুষের মধ্যে কিন্তু পুরুষ আছে, নারী আছে, যেরকম ঠিক কিনা? মানুষ হলো উভয় লিঙ্গ। আমার অনেক মা বোনেরা আপনাকে চাইতে বেশি এরা বসে আছে, আপনারাও আমার সামনে বসে আছেন। সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বললেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আদর করে আল্লাহ মানুষকে তৈরি করেছেন। সর্বপ্রথম মানুষের নাম হলো আদম আলাইহিস সালাম। ধরে বলেন নাম কি? আমাদের আদি পিতার নাম কি? তাকে আল্লাহ তৈরি করায়া ঘোষণা করলেন উসজুদু লি আদমা, আদমকে সেজদা করো। কাদেরকে বললেন? ফেরেশতাদের। জোরে বলেন কাদেরকে? ফেরেশতাদেরকে সেজদা করার কথা বললেন। এখানে একটা গজল আছে, মাটির আদমকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া।
তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়? জোরে কান চায়? এই বাচ্চারা, তোরা কি সিজার করে নাকি রে? আসলে সিজার করা বাচ্চারা খুবই বিপদ। এরা এক জায়গায় স্থির থাকতে পারে না, কারণ জন্মের সময় আর অস্থির, পেট কাটা থেকে আর ঘুমই ভাঙ্গেনি। ডাক্তার কই করে কি হলো, আরও 2 দিন পরে নর্মালে জন্ম হতো, কিন্তু আবার টেকার লোভে কাটছি। এখন পাও ধরে বাইর করে এরকম একটা ঘুরেন দেই, ওই ঘুরেনে মাথাতে একটা ঝাঁকি খায় করে কান্দা ওঠে। ওই যে ঝাঁকি খাচ্ছে এরপরে এরা অস্থির হয়ে গেছে, এক জায়গা তারা বেশিক্ষণ থাকতে পারে না। মনে হয় এগুলো সবই সিজার করা মাল রে। মাদ্রাসার ছাত্র মনে হয়। আচ্ছা ঠিক আছে, যায় মাদ্রাসার ছাত্র হলে কোনো সমস্যা নাই, কারণ এদের সম্পর্ক যার সাথে তার নাম কি? আরো জোরে বলেন। এইটা ধরবার গেলে নিজের শরীর আগে পবিত্র করা লাগবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত স্পর্শই করতে পারবা না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে। ওই বাচ্চারা পবিত্র বাচ্চা, অসুবিধা নেই। ওইদিকে যা হয়েছে করতেছে, কেন আপনার কমিটির লোক ওদের দেখতেছেন না কি করে এরা? আপনার কি গামছার আদায় করেননি? এখানে কি গামছার আদায় হয় না? ওরা কি গামছা কাটি নাকি? হ্যাঁ, তো তাহলে নামার চিন্তার মধ্যে আছে, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার হয়। অনেকে চিন্তা করেন এরকম যে হুজুর ওয়াজ করলো, তাফসির যদি করে তাহলে লোক তো উঠে যাবি, ওয়াজ যদি করে তাহলে লোক ডাবে বসবি, মা বোনদের ফাতেমার ওয়াজ কখন করবি, এরকম চিন্তা শ্রোতাকের মধ্যে আসে না নাই? জোরে কোন আসে না নাই? সেই জন্য এদের ভিতরে একটা ধুকধুকি আছে। তা আপনারা আল্লাহর ঘর মসজিদের জন্যে যিনি যা পারবেন জীবনের শেষ দান মনে করে ওই গামছার মধ্যে দিবেন। এই গামছালারা কুটি ভাই, এই টুপিলা খাড়া হতো, মাশাআল্লাহ। এটা আবার কবে থেকে শুরু হলো টুপি দাদাই? এ তো নতুন সিস্টেম দেখলাম রে বাবা, ভালো তো, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আজ থেকে টুপি ভরে দেন, যিনি যা পারবেন মনে করবেন। এখান থেকে আমাদের বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি। আজকের দান জীবনের শেষ দান, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর মসজিদে। আমার কিছু টাকা আমি পকেট থেকে বের করে দিচ্ছি, এই মনে করে সবাই পকেটে হাত দেন। ওরা টুপি ভরে নিয়ে চলে যাক, আর মাহফিলের কোনো টেনশন নেই, একটা নামাজ হবে। অসুবিধা আছে? আরে কয়টা পর্যন্ত হবে সেটা পরের কথা, কারণ আমার মা বোনেরা বসে আছে, কখন আমি টান মারবো। কিসের টান? খালি ফাতেমা হবি আজকে? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু ধৈর্য নিয়ে থাকবেন। আপনারাও আল্লাহর ঘর মসজিদের জন্য গামছা টুপির মধ্যে দান করবেন। দিয়ে দেন, সবাই দিয়ে দেন। এটা দেওয়া হলেই তো কাম সারা। দিয়ে দেন, পকেট থেকে বার করেন। জীবনের শেষ দেওয়া মনে করেন যে আর হয়তো আমার দান করার মতন কোনো সুযোগ নাও হতে পারে, এই মনে করে আল্লাহর হস্তে দান করেন। আপনি যে টাকাটা দিচ্ছেন, আপনার নামে এই টাকা আল্লাহ জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখবে। জোরে কান সুবহানাল্লাহ। দুনিয়া থেকে আপনি জান্নাতে অ্যাকাউন্ট খুলতেছেন, তার মানে আপনি জান্নাতে যাবেন। আর আমার আগেকার বক্তা কি বলল, যে আল্লাহর ঘর মসজিদের ব্যাপারে দান করে দেয়, আল্লাহ তাকে জান্নাতে একটা স্পেশাল ঘর দান করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্যই দিয়ে দেন, সবাই আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আর যে মাঝে মাঝে ফাঁকা নাই ভাইজান, এই ফাঁকাটা বন্ধ করে পিছনে ফাঁকা থাকে, অসুবিধা নেই। আপনি একটু সামনে উঠে আসেন তো, মাহফিল ফাঁকা ফাঁকা থাকলে ওয়াজও ফাঁকা ফাঁকা হয়। এই জন্য জমে বসেন তো, আসেন। হাই রে, কি একটা গ্রাম রে বা! জীবনে এত ওয়াজ করলাম, এরকম ফাঁকা ফাঁকা বসা মাহফিল দেখিনি। জমে বসেন তো, আপনারা সামনে দিকে চাপা আসেন, আসেন। ফাঁকের মধ্যে শয়তান ঢোকে, 3 জায়গায় ফাঁক থাকা যায় না, তার মধ্যে একটা হলো কোরআনের মাহফিল। কি কয় রে? 2 নম্বর হলো নামাজের কাতারের মধ্যে ফাঁক রাখা যাবে। 3 নম্বর হলো স্বামী স্ত্রী যখন ঘুমাবেন মাঝখানে কোল বালিশ থাকা যাবে না। এই 3 জায়গায় ফাঁকে শয়তান খুব খুশি হয়। 3 ফাঁকে শয়তান খুশি, ফাঁকের মধ্যে ঢুকে শয়তানকে প্ররোচনা দেয়। এই জন্যে কোরআনের মাহফিলে বসে ফাঁকা থাকলে পিছনে থাক, কি সমস্যা, কিন্তু মাঝে মাঝে ফাঁকা না রেখে জমে বসেন। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আর জামাত করেন, ব্যারিয়া করেন,
দাঁড়িয়ে করেন, কিন্তু ভিতরে কোনো দল চলবে না, সবাই মিলে এক কাতার হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি মসজিদের মধ্যে যখন যান, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, সব মুসল্লি মিলে এক কাতারের মুসল্লি হয়েছে। সব দল মিলে কয় কাতার? এখন আওয়ামী লীগ বলতেছে আমরা সামনে কাতার, বিএনপি কয় আমরা দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি কয় আমরা তৃতীয় কাতার, জামাত কয় ভাই আমরা যুদ্ধাপরাধী কি করবো শেষ কাতারে। কিন্তু চার কাতার মিলে এক কাতার মুসল্লি হচ্ছে না, তখন কি করবেন? কাতার চারটা থবেন না ভাঙবেন? এজন্য এখন চার কাতারে কি জামাত হবে? তখন কাতার ভাঙ্গা সবাই কি করা লাগবে? এক কাতার। জামাতের কাছে আওয়ামী লীগ, বিএনপির কাছে জাতীয় পার্টি, কাঁধের সাথে কাঁধ মেলায় পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করতে হবে। ফেরেশতারা কয় আল্লাহ 14 দল 20 দল, আল্লাহ কয় বাহিরে 14 দল 20 দল বাহিরে। কিন্তু আমার ঘরের ভিতরে যখন আসবে তখন কোনো দরাদরি থাকবে না, সমস্ত দল ভাঙ্গা এক কাতার হওয়া লাগবে। জোরে কোন ঠিক? কোরআনের মাহফিলে যখন আইছেন তখন সব দল ভুলে জানতো, সব দল বাদ দেন, আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ফাঁক। আলহামদুলিল্লাহ। এই টাকা আদায় শেষ হচ্ছে, এই টাকাগুলো লিয়ারে ফুটে যাচ্ছে। হ্যাঁ এখনো জমা দাও বাবা, জায়গা মতো জমা দাও রে। কারণ এখন কিশোর গ্যাং হচ্ছে, বুঝলেন? কয়েকজনের এক মাহফিলে গেছি, কমিটির লোক দিছে 20 জনকে ব্যাগ, আরও 4-5 জন অতিরিক্ত দাঁড়ায়, ওরাই বেশি আদায় করছে করে ওরা আউট হয়ে চলে গেছে। পরে খোঁজ না দেখা গেল এরা গোপনে গোপনে নেশা আসক্ত হয়ে গেছে। সমাজের মধ্যে এরকম কিছু কিশোর, কিছু যুবক আছে না নাই? এই জন্যে একটু সতর্ক হয়ে আদায়কারী তৈরি করা লাগবে, যাকে তাকে আদায় করতে দেওয়া যাবে না। ইনশাআল্লাহ সবাই মাদ্রাসার তালবে ইলম, কোনো চিন্তা নেই। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলতেছেন তারা ক্ষতির মধ্যে পড়বে না, তারা ক্ষতির মধ্যে পড়বে না। কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে কয়টা কথা আছে? আমার আঙ্গুলের দিকে তাকান, কয়টা? আরো জোরে, জোরসে বলুন। তার মধ্যে 1 নম্বর কি? 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে আপনি যতই আমল করেন আল্লাহর দরবারে কবুল হবে না। যার প্রমাণ হলো নবীর চাচা। আপনার বলেন তো নবীর চাচার আমল কি খারাপ? নবী নিজেই বলেছেন মায়ের পেটে থাকা অবস্থায় আমি এতিম হয়ে গেছি, কিন্তু দুনিয়াতে জন্ম নেওয়ার পরে আমি এতিম ছিলাম না। সাহাবীরা বলে রাসূলুল্লাহ মায়ের পেটে থাকা অবস্থায় আপনার বাবা মরে গেল, আপনি দুনিয়াতে জন্ম নেওয়ার পরে এতিম ছিলেন না কেমনে? রাসূল বলেন ভাগ্যন এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচার নাম হলো আবু তালেব। আমার এমনভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কখনোই আমি বুঝতে পারিনি। যিনি নবীকে বাবার দয়া ভালোবাসা দিয়ে লালন পালন করলেন, এই মানুষটা শুধু ঈমান না থাকার কারণে জাহান্নামী হবে। জোরে কোন কি হবে? কথা বলেন কি হবে? তাহলে এখন আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যা দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। কে রে, ওপরে এত পানি, নিচে আমারটা পানি নেই, কি করি কি করি? তখন চারিদিকে তাকাছে, চারিদিকে তাকা দেখে এক লোক নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। কি কয়া? বাংলাদেশে দেখবেন এখন ভোটের আগে অনেকেই বিসমিল্লাহ কবি, কিন্তু শালা ওয়াকাম করবি বিসমিল্লাহ দিয়া। ধরে কোন কি দিয়ে? কথা কন না কেন? এই বিসমিল্লাহ দল আবার বলবে ইসলামের রাজনীতি নেই, ইসলামের রাজনীতি নেই। সেদিন এক হাজি মাহফিল থেকে দাঁড়িয়ে বলতে, হুজুর ওয়াজ করবেন হুজুর, কিন্তু রাজনীতির কথা বলবেন না, কারণ ইসলামে কোনো রাজনীতি নেই। আমি হাজি সাহেবকে বললাম আপনার হজ আল্লাহ কবুল করেনি। যেই বলছি কবুল করেনি, আরো 3 হাজি খাড়া হচ্ছে। হুজুর কেন কবুল হলো না আপনি ব্যাখ্যা করে দেন। আমি কইলাম
তো ও হাজি সাহেব, আপনি কি কাবা ঘর সামনে নিয়ে বলেছেন ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এইটাকে আপনি বলছেন? তাই সাহেব কয় এটা তো অনেকবার বলছি। তা আপনি বলেন তো লাকা ওয়াল মুলক লা শারিকা লাক এর বাংলা কি? তা কয় হুজুর আমি তো জানি না হুজুর, সবাই কয় আমিও কই কিন্তু জানি না। আমি বললাম এর বাংলা অর্থ হলো রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি। হজ করবার যায় তুমি আল্লাহর রাজনীতি করলে, আর বাংলাদেশে এসে তুমি ভুলে গেলে। তোমার নামের আগে হাজি উচ্চারণ হতে পারে, কিন্তু তোমার হজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত হাজিরা আল্লাহর দল না করবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে? এই জন্যে একটু বোঝা লাগবে। ভাইজান বিসমিল্লাহকে আল কাটছে, আল কাটা পানি তো চলমলা করে দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি, কেউ দেখে। আপনারা বলেন তো এই লোকটার নামাজ আছে কিন্তু কি নাই? আরো জোরে, নামাজ আছে ইমান নাই। এরকম বহু নামাজ আমাদের বাংলাদেশে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। এটা কোন দলের? না না না, আল্লাহু আকবার। আপনি যখন মুসলমানের বাচ্চা জন্ম নিয়েছেন তখন আপনার ডান কান্দে আল্লাহু আকবার আযান দিয়েছে, বাম কান্দে আল্লাহু আকবার আকামত দিয়েছে মুসলমানের বাচ্চা। আবার যখন মরে যাবেন আপনার লাশ সামনে থেকে জানাজায় আল্লাহু আকবার বলে নিয়ত করবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনার কি মনে করে সবাই বলতেছেন না? কিসের ভয়? কি কথা রে পাগলারা। আল্লাহু আকবার সব দলের, যারা মুসলমান দাবি করবে সে যে দলই দুনিয়াতে করুক, আল্লাহু আকবার ব্যাপারে সে দলাদলি করবে না। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে? লিল্লাহি তাকবীর। জনগণ বুঝুক পাবলিক কি জিনিস। আল্লাহু আকবার বললে শয়তান বেজার হয়। শয়তান আপনি যত জোরে বলবেন শয়তান তত জোরে দৌড় দিবে। তাহলে শয়তানকে বেজার করা দরকার আছে না নাই? আর খুশি হয় কে? আরো জোরে, জোরসে বলুন। লোকটা নামাজ পড়ে কিন্তু বিশ্বাস এখনো করতে পারে নাই। কেউ না দেখলেও কে দেখে? এই জন্য আল্লাহ বললেন 1 নম্বর হলো ঈমান। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই ঈমান সম্পর্কে আমাদের একটু ব্যাখ্যা করে বুঝায় দেন। রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, খুবই সহজ। যুদ্ধের সময় আমাদের এলাকার হিন্দুরা এই কলেমার জিকির বেশি করছে। এই যুদ্ধ না, আগেকার যুদ্ধ, 71-এর যুদ্ধে। কারণ পাকিস্তানে আর্মি দেখলে ওরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তা আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। যুদ্ধে যখন বাংলাদেশ স্বাধীন হলো, এক হিন্দু আমাদের কইছে বাবা মুসলমানের কলমার দাম আছে। আমি কল আপনি হিন্দু হয়ে কখন বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি। বা এই কলমা জবানে থাকার কারণে আর্মির গুলির থেকে বেঁচে গেছি। আমি বললাম দাদা শুধু মুখে কলেমা রাখার কারণে আর্মির গুলি থেকে বাইসে গেলেন। এই কলেমা যদি তাসদিক বিল জিনান কলিজার মধ্যে জায়গা দিবার পারেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবে। তাসদিক বিল জিনানের ব্যাখ্যা হলো যার কলিজার মধ্যে ইমানের জায়গা হবে ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব অনেক বেশি হবে। আপনারা বলেন তো জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? কোনটা ফরজ? আমাদের বাংলাদেশে বলে না জীবন বাঁচান ফরজ। ভাই জীবন বাঁচান ফরজ। আপনি যতই চেষ্টা করেন আপনি কি আপনার জীবন বাঁচাবার পারবেন? করেন তো দেখি। কত বড় মহৎ। 5 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তেমনি দিয়ে রাত 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে।
আমার বাড়ি আমার ঘর আমাকে নামাই খেয়ে এই দোয়া পড়ে ঘুমিয়ে গেছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ ঘুমের দোয়া হলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আর এই বেটা কি দোয়া পড়লো? আমার বাড়ি আমার ঘর আমাকে নামাই খেয়ে। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে, ধরে কোন কি কম্প, তাহলে বিল্ডিং একটু লড়ে উঠছে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, ওই লুঙ্গিটাও পর্যন্ত পরার টাইম পায়নি। ফেরেশতাকে আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে নামালা। এ দেশ আমার বাপের, এ দেশ আমার নামাইকে, এরকম অহংকারের কথা আমরা শুনেছি। ধরে কোন কথা ঠিক না? আল্লাহ এমন ভাবে নামালো মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত চলে গেল। ধরে কোন কথা ঠিক না? এই জন্য আমার সঙ্গে সকলে পড়বেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে ইমানদার তারাই আল্লাহর ক্ষমতার প্রতি তাদের বিশ্বাস রাখার দরকার আছে না নাই? খুব খেয়াল করেন। তাসদিক বিল জানান একটা দৃষ্টান্ত দিই। উকিল এসে বলতেছে স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো আসামি বলতেছে এখন কয়টা বাজে? উকিল বলতেছে এখন 9:30 বাজে। আসামি মুচকি মুচকি হাসের বলে এখনো 2.5 ঘন্টা আছে। তাহলে উকিল একটা কাম করো, আমি ঘন্টা 2 ঘুম পাড়ি, অযথা বসে থাকে কি হবি, 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পাই তুমি আমাকে ডাক দিও। উকিল কয় মানুষ আছে কেরে, 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবি, তাই 2 ঘন্টার ঘুম পাড়বি, চেতন না পেলে ডাক দেওয়া লাগবে। উকিল বলতে স্যার আপনার ফাঁসি হবে স্যার। ফাঁসি তো হবি, তো ঘুমটা পারি, অযথা বসে থাকে কী হবি। উকিল মনে করছে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে। উকিল মন খারাপ করে জেলখানা থেকে বের হয়ে গেছে। যখন রাত 11:30 বাজে তখন ঘরের মধ্যে ঢুকে দেখে নাক দেখে ঘুম পাড়তেছে। আর 8 ঘন্টা পরে লোকটার ফাঁসি হবি, জিহারে ঘুম পাড়তেছে, ই মানুষ করে। পায়ের আঙ্গুলে যখন ঢোকাইছে চেতন পায়ে বলে ভাই রাত্রি 12টা বাজে ফাঁসির কি সময় হয়েছে? বলে না স্যার এখন 8 ঘন্টা দেরি আছে। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলকার মুজাম্মিল তেলাওয়াত করে সুন্দর একটা পাঞ্জাবি গায়ে দিয়ে বলতেছে ভাইজান এর চাইতে ভালো পাঞ্জাবি তো আমার জেলখানার মধ্যে নাই। চুল চিরুনি হাসরানোর পরে বলতেছে উকিল আমাকে কেমন লাগতেছে? উকিল কান্দার বলে স্যার আপনার ফাঁসি হবে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? এমন করে সাইজা মাথার চুল হাসরায় বলতেছেন কেমন লাগতেছে? মীর কাসিম আলী মুচকি মুচকি হাসে আর বলে উকিল ফাঁসি হবে আমার আর কান্দো তুমি। তুমি তো জানো না অন্যায়ভাবে কাউকে যখন ফাঁসি দেওয়া হবে ঘুমের মধ্যে আমি জানতে পারলাম আল্লাহ পাক আমাকে 8টা জান্নাত দিয়া বরণ করে নিবে। তাসদিক বিল জানান কলিজার মধ্যে যাদের ঈমান থাকবে তারা মৃত্যুকে পরোয়া করবে না, বরং তাদের ঈমানটাকে রক্ষা করার জন্য তারা চেষ্টা করবে। শত বিপদে আপদে মুসিবতে ঈমানটাই তার কাছে সবচাইতে মহা দামি মূল্যবান হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এরপরে বলা হচ্ছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। নেক আমল করবার গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। ধরে কোন ঠিক কিনা? নেক আমল ও আমিলুস সালিহাত। আপনারা বলেন তো যতগুলো নেক আমল আল্লাহ আমাদেরকে দিছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? যে আমল না করলে ঈমানই থাকবে না। জোরে কোন সে আমলের নাম কি? আরো জোরে, জোরসে বলেন। আচ্ছা আপনারা এত বড় মসজিদ বানাছেন কোন নামাজের জন্য? 5 ওয়াক্তের জন্য বানাছেন? মনে হচ্ছে না। আজকে মাহফিলের দিনও তো আপনাদের মসজিদের আর্ধেক হলো না। না, যে নামাজ সম্পর্কে বলা হয়েছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই, এটা কি জুমার নামাজ?
কথা কন, কোন নামাজ এটা? ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে নামাজ মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। সুবহানাল্লাহ কন। আল্লাহ নবী নামাজ পাইছে কখন? ওটা বসা করবেন না, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মসজিদের উন্নয়ন মানে মসজিদে খালি এসি লাগান না। মসজিদের উন্নয়ন হলো গোটা মসজিদ মুসল্লি দিয়ে ভরপুর হওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? সাবেক প্রধানমন্ত্রী এতগুলো মডেল মসজিদ বানিয়ে দিল। কি আমাকে এক নেতা বলতেছে, হুজুর আমাদের প্রধানমন্ত্রী আপনারা কোনো গুণ পান না। এই যে 560টা মডেল মসজিদ বানিয়ে দিল, একটা ওয়াজেও তো আপনার বলেন না। তখন আমি নেতাকে বললাম 560টা না, 5 লক্ষ মসজিদ যদি প্রধানমন্ত্রী তৈরি করে আল্লাহ একটা সওয়াবও দিবি না। তো নেতা বলতেছে কেন হুজুর? আমি বললাম আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর কাজ হলো মসজিদ বানানা, 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে নামাজ কায়েম নেই, যার কারণে এত বড় মসজিদ আজকে 2-3 কাতার। জুমার নামাজের জন্য শুধু মসজিদ বানালে হবে না। যেই নামাজকে বলা হয়েছে বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিস, তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো। 2-1 বলেন কেন? আরো জোরে জোরসে বলেন। মনে করেন আপনাদের মধ্যে কেউ যদি মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে, আপনাদের মধ্যে এরকম থাকতে পারে না? এতগুলো মানুষের মধ্যে 2-4 জন হয়তো আছে, বেশি আছে। বক্তা ওয়াজ করছে যে কেউ যদি টুপির উপর পাগড়ি পরে নামাজ পড়ে আল্লাহ খুশি হয়ে তাকে 70 গুণ সওয়াব দেয়। সেদিন থেকে লোকটা পাগড়ি পরে নামাজ পড়ে। কিন্তু একদিন মসজিদে গিয়ে দেখে পাগড়ি আনার কথা খেয়াল নেই। এখন চিন্তা করতেছে, কেরে এত দূর বাড়ি পাগড়ি আনবো, পাগড়ি মাথার দিয়ে পড়লে 70 গুণ, জামাতে নামাজ পড়লে 27 গুণ। কোনটা ধরি কোনটা ছাড়ি? মন বলতেছে পাগড়ি ধর। ইচ্ছা করে জামাতে নামাজ মিস করে সবাই যখন চলে গেছে ও তখন একলাই মসজিদের মধ্যে গিয়ে এক টানে লুঙ্গি খুলছে। লুঙ্গি খোলা আড়াআড়ি ভাঁজ দিয়া মাথার উপর 3 প্যাঁচ। রুকুর থেকে যখন শেষ দাঁত গেছে এমন সময় মুসল্লি মসজিদের ঢুকে থেকে সর্বনাশ, পাছায় মারছে থাবা। লাভ দোটে বলে আমারে মারলে কেন ভাই? বলে মারার কারণ হলো তোর লুঙ্গি। বলে আপনার চোখ নাই লুঙ্গি আমার মাথায়? আরে পাগলা, পরের লুঙ্গি মাথাত কেন? বলে সওয়াবের আশায় ভাই। মাথায় পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব পাওয়া যায়। লোকটা বলে পাগল, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নাত। আজকে যারা ওয়াজ শুনতেছেন, ওয়াজ শোনা হলো মুস্তাহাব আর এশার নামাজ পড়া হলো। তাহলে এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। সবাই বলবেন, যারা বলবে না মনে করবেন তারা এশা পড়েনি, এখনই ধরা পড়বে। গলা খাকারে দেন। এশার নামাজ বাদ দিয়া যারা, ধরে কোন এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। নাউযুবিল্লাহ কোন। তাহলে আগে মুসল্লির দরকার না এসির দরকার? মুসল্লির দরকার আগে, তারপরে মসজিদের এসি। এক মসজিদে আমি আসর নামাজ পড়বো, কিন্তু আঙ্গুল দিয়ে টাইসের উপর ধুলে। মুয়াজ্জিনকে বললাম, ক্যারে ভাই এত ধুলে? হুজুর আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না হুজুর, আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না, খামাকা ঝাড় দিয়ে কী করবো? আপনি তাকায় দেখেন আমার দাঁড়কে পরিষ্কার, আমি আকামত দিয়ে গামছার 2 বাড়ি মারি আল্লাহ আকবার নামাজ পড়ি। তা আমি বললাম এত বড় মসজিদ, তাহলে মুসল্লি? বলে জুমার দিন হয় হুজুর, জুমার দিনে হয়। আমি আপনাদের বলতেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহর দয়ার কি কোনো সীমা আছে? আল্লাহ হয়তো হাসরের ময়দানে বলতে পারে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, শুধু জুমার নামাজ পড়েছ, আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিলাম। পারে না? জুমা পার্টিরা খুশি হয়ে জান্নাতের কাছে যাবে, যাই দেখবে বিশাল একটা তালা। তো
তো বলতেছে আল্লাহ আপনি আমাদের জান্নাত দিলেন, জান্নাতের দরজার যে তালা লাগান, আল্লাহ বলতেছে চাবি তোমাদের কাছে আছে, খুঁজে দেখো। জুম্মা পাটি খুঁজে দেখবে একটা চাবি আছে, তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি না, তেল তালা চাবি, ঢোকে কিন্তু ঘোরে না। আল্লাহ চাবি তো ঢুকলো কিন্তু ঘরে না। তো আল্লাহ কয় তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। আমাদের চাবি তো তেল তেলা, কিসের দাগ? বলে 5 ওয়াক্ত নামাজের 5টা দাগ। তো আমরা তো 5 ওয়াক্তের মধ্যে নাই। আল্লাহ কয় তাহলে জান্নাত দেখে ফেরত হয়। এই জন্য জুম্মা পার্টিটা খুব যদি পান, জান্নাত দেখবার পারবেন কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। এখন থেকে বলেন 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। কিন্তু আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছে তাদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না, তাদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। এইটা কে দিল মুখের আগে? সব এদিকে তাকে আছে, একটু টান দাও টান দাও। মানুষ বুঝতেছেন নতুন কিছু দেখলে। খুবই গুরুত্বপূর্ণ কথা চলতেছে এখন। আপনার কি খেয়াল করছেন? পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে। মায়েরা যদি পর্দাকে অগ্রাহ্য করে যতই আমল করুক, একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। একদিন আল্লাহর নবী ফাতেমার কাছে গিয়ে বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে, বাবা একবার কেন 100 বার মনে হয়। আমার বাবা হলো বিশ্ব নবী, আমার বাবা হলো নবীদের নবী। এমন একজন বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ হয়তো আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা তুমি ভুল বুঝেছো মা, নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা তাহলে জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন, মেয়েদের জন্য সহজ করেছে আল্লাহ, মেয়েদের জন্য আমল সহজ করেছে। নামাজ, রোজা, স্বামীর খেদমত আর সতীত্বের হেফাজত, পর্দা করা, এই 4টি আমলের মধ্যে 2টা আমলের গুরুত্ব বেশি। কয়টা? একটা হলো সতীত্বের হেফাজত, পর্দা। আপনারা বলেন তো, মেয়েরা যখন বাড়ির মধ্যেই নামাজ পড়ে তখন মেয়েরা কি বেপর্দা হয়ে পড়ে না পর্দা নিয়ে পড়ে? আপনি দেখবেন আপনার বইয়ের দিকে, আমি তো আমার বইয়ের দিকে দেখছি, হাই রে বাবা রে, একটা ওড়না দিয়ে আবার হেজাব পড়ছে, ওড়নার উপর হেজাব পড়ে নামাজ পড়তেছে। একমাত্র আল্লাহর সামনে দাঁড়াইছে, তাও যদি এত পর্দা হয়, চিন্তা করে দেখেন। আমার মা বোনদের জন্য বলবো, যারা বসে আছে, আশেপাশে মা বোনেরা আছে না নাই? শোনেন মা, শোনেন, রাসূল বলেছেন নামাজ 24 ঘন্টার মধ্যে 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না। রমজান মাসে রোজা রাখলেই রোজার হক আদায় হবে, সারা বছর রোজা রাখা লাগবে না। স্বামীর খেদমত, স্বামী চাইলে খেদমত করা লাগবে, অযথা স্বামীর খেদমত করা যাবে? কথা বলেন। স্বামী যখন বলবে, কে গো তুমি কি করতেছে, আমার মাথা একটু টিপে দাও তো, তখন স্বামীর খেদমত করবে। কিন্তু ইচ্ছা করে স্বামীর খেদমত করা যাবে না, কারণ মরদ মানুষেরা কখন কোন অবস্থায় থাকে। বর্তমানে আমাকে এলাকার যারা আলু লাগাছে, বুঝলেন, আমাকে এলাকায় যারা আলু লাগাছে শেষ, বিঘাকে খরচ আছে 40,000 টাকা, আর আলু বিক্রির টাকা হচ্ছে 14,000। এখন বলেন মেয়ে মানুষ এটা বোঝায়? তা এখন স্বামী তো এরকম আলু হালু বালু করতেছে, বউ আসা কপাল টিপতেছে। স্বামী তো জানে এই টিপা মানে কি চাচ্ছে, বোঝে না? এই কোনো খেদমত দরকার নাই রে, আমি চিন্তার বাসি না। স্বামী খেদমত চাই না, বউ যদি খেদমত করবার চায় তাহলে বুঝবেন এর মধ্যে অন্যায় কিছু কাজ আছে। কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে বউ তাল পাকার বাতাস দিয়ে বাতাস করতেছে, তারপরে স্বামীর ভুরু টানতেছে, কপাল টিপতেছে। স্বামী বলে, বিবি গো কারেন্ট কি নাই? কয় কারেন্ট আছে। তো কারেন্ট থাকার পরে ফ্যান বন্ধ করে বাতাস করো। বলে, আপনি জানেন না আপনার পায়ের তলে আমার জান্নাত? ভুয়া কথা। স্বামীর পায়ের তলে বইয়ের কিন্তু জান্নাত না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। পুরুষ মানুষের পায়ের তলে কোনো জান্নাত নাই, জান্নাত আছে নারীর পায়ের তলে। আর সেই নারী যদি আমাদের মা হয়। বাতাস করতেছে, কপাল টিপতেছে,
স্বামী বলতেছে তোমার মতন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। কিছুক্ষণ পরে বউ কাঁদতেছে, কিছুক্ষণ পরে বউ কান্দে, বাতাস করে আর কান্দে। স্বামীকে কি হয়েছে গো? আপনি বলা যাবে না, বলেও লাভ নেই। বউ স্বামী বলতে কি হয়েছে গো? কক তুমি আর লক্ষ্মীটি ক কি হয়েছে? বিশ্বাস করবেন? করবো। তাহলে আমার মাথা সে এখন তো বইয়ের মাথা সে বলতেছে ঠিক আছে বল, বিশ্বাস করবো। তো দেখেন আপনি যখন চাকরি করে পারতেন, ব্যবসা করে পারতেন, তখন আপনার বুড়া মা আর বুড়ি মা আর বুড়া বাপ আমার কলজা চলে খাসে। ওই বুড়ার বুড়ির এই অসভ্যতার কারণে, এই চিৎকারের কারণে, চিল্লাচিল্লির কারণে আপনার সাথে সংসার করা আমার অশান্ত হয়ে গেছে। যদি আমার সাথে আপনি জান্নাতের সংসার করবার চান তাহলে বুড়া বুড়ির বাদ দেওয়া লাগবে। আর যদি বুড়া বুড়ি নিয়ে যদি থাকবার চান তাহলে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেন। অমা আলাইনা ইল্লাল বালাক, এই কথা কয়ে আবার বাতাস করতেছে। স্বামী চিন্তা করে কে রে কি করি? এমন সময় আল্লাহর কোরআন বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। জোরে বলেন আল্লাহু আকবার। স্বামী চিন্তা করে বিবেক দিয়া, যে বউ আমার বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করলো, এই বউ যদি সকালবেলা ছেড়ে দিই বিকালে বিয়ে করবার পারবো। এই বউ যদি মরে যায় আমার বিয়ে করতে কোনো সমস্যা নাই, কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে কথা বলতেছে এই বাপ মা যদি মারা যায় আমি কিয়ামত পর্যন্ত কানলেও তো বাপ মাকে পাওয়া যাবে না। যেটা পাওয়া যাবে না আমি তার পক্ষে থাকবো, আর যেটা পাওয়া যাবে আমি তার কথা বিশ্বাস করব না। আপনার বলেন তো সকালে যদি বউ মরে আপনি বিকালে বিয়ে করে পারবেন না? বউ যদি সকালে ছেড়ে দেন আপনি দুপুরে বিয়ে করে পারবেন? তাহলে যেটা পাওয়া যাবে সেটার চাইতে যেটা পাওয়া যাবে না তার গুরুত্ব কম না বেশি? স্বামী দাঁড়াইছে, বউ কয় কি হলো? কয় ব্যাগ পত্র গোছান আছে। কয় কেন ব্যাগ গোছান কেন? তুই না বাপের বাড়ি যাবার চালি, যা 3 তালাকের গাড়ি চড়ে বাপের বাড়ি যা। কয় তালাক? 3 তালাকের গাড়ি তোর জন্য ডাক দিয়া বাপের বাড়ি পাঠায় দেব। বউ দৌড়ে সে স্বামীর পা ধরে বলতেছে আপনাকে পরীক্ষা করলাম, আপনি আসলেই আল্লাহর ওলি। আমার মা বোনদের জন্য বলবো মা, স্বামী খেদমত চাইলে স্বামীর খেদমত করবেন। ওয়াজাতা অতি ভক্তি চোরের লক্ষণ। জোরে কান কথা ঠিক কিনা? রাসূল বলেন ফাতেমা, নারীদের পর্দা এটা কোনো সময় না, এটা সব সময় ফরজ। বুড়ি অবস্থায় বোরকা পরবেন। কে দাদি বোরকা পরছেন কেন? মরা লাগবে ভাই, মরা লাগবে ভাই। আপনার বলেন তো বোরকা কি মরার জন্যে? ওই দাদির সাথে একটা নাতনি যাচ্ছে, ওর গদ বোরকা নেই। আপনার বলেন তো রাস্তার একটা মুরব্বী, আমার মতন মুরব্বী মানুষ রাস্তাতে যদি যুবতী যায় আর বুড়ি যায়, আমার নজর কোন দিকে যাবে কন্ত? আমি যত বড়ই হুজুর হই আমার মনের মাথাত কি টুপি আছে? এই আমার মনের মুখত কি দাঁড়িয়ে আছে? তাহলে আমিও কিন্তু চোখ টেরা করে। আমি বহু মুরব্বীকে বলছি, মুরব্বী বুড়ি আর নাতনি কোনটা গেলে আপনার পছন্দ হয়? কই ভাই বুড়া হয়েছি তাই বলে কি আমার মন বুড়া? তাহলে চিন্তা করে দেখেন, যেই বুড়ির দিকে একটা বুড়াও পর্যন্ত তাকায় না সেই বুড়ি বোরকা পরে, আর যেই যুবতীর দিকে বুড়া যুবক সবাই তাকায় থাকে সেই যুবতীর গায়ে বোরকা নাই। আমি মা বোনদের জন্য বলবো মা, 50 বছর আমের গাছের গোড়া কেউ যদি বেড়া দেয়, জিজ্ঞাসা করতেছে বেড়া কেন দিচ্ছেন? বলে গরু ছাগল যদি খায়। আপনার বলেন তো 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল তাকাবে? ওর তাকানোর টাইম নাই। ওই ছোট গাছে লকলকা পাতা বাড়াইছে, ওই গাছে বেড়া দাও। আমার মা বোনদের জন্য বলবো পর্দা কিন্তু বুড়ি অবস্থায় না, পর্দা হলো সব সময় ফরজ। সঙ্গে সঙ্গে ফাতেমা তার কাছে একটা ওড়না ছিল, ওড়নাটা মাথায় দিয়ে বললেন বাবা এই মুহূর্তে মেয়েদের সব চাইতে দামি আমল পর্দাকে আমি গ্রহণ করে নিলাম। পর্দাকে ফাতেমা এমনভাবে গ্রহণ করল। একদিন গভীর রাত্রে হযরত আলীর বুকে মাথা রেখে ফাতেমা কাঁদতেছে। আলী বলতেছে ফাতেমা এই গভীর রাত্রে এমন করে কান্দার কারণ কি? ফাতেমা বলতেছে আপনি কি হিসাব জানেন? হযরত আলী বলতেছেন কিসের হিসাব? বলে বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কয়দিন হলো? বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কয়দিন হলো?
আলী বলতেছেন 6 মাস হয়ে গেছে। ফাতেমা বলতেছেন স্বামী গো, আমার বাবা বলেছিল ফাতেমা এমন করে কান্দিস না, আমি চলে যাওয়ার পরে আমার আপনজনের মধ্যে তোর সঙ্গে আমার আগে দেখা হবে, হিসাব করে সেই সময়টা হলো আজকের রাত। ও গো স্বামী, আজকে রাতের বেলা ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে ওই স্বামীর মাথাখানা উড়াতে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলেন, স্বামী গো, এমন করে আপনি কেন কাঁদতেছেন? আপনি কি বিশ্বাস করেন না আসলে যাইতে হবে? এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আপনি যত বড় বাড়ি করেন, যত বিলাস কিছু করেন, আপনি কিন্তু থাকার জন্য আসেন নাই, আমাদের সবাইকে যাইতে হবে। মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো স্বামী, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করতে হবে। আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আমি মরে যাওয়ার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে আপনি দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাট নিয়ে তুলবেন না, আমাকে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের যেই বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আপনার যদি কবর খুঁড়তে কষ্ট হয়, আপনার আপন কোনো বন্ধু যদি থাকে তাকে বলবেন সে যেন গোপনে কবর খনন করে দেয়। হযরত আবু যার গিফারি হযরত আলীর বন্ধু ফাতেমার কবর খুঁড়তে গেলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলে ফেললেন, কবর রে, তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে দাফন করা হবে যার বাবা হলেন বিশ্ব নবী, যার সন্তান হলো হাসান হোসেন জান্নাতি যুবকদের সর্দার, আর যার স্বামী হলো হযরত আলী আসাদুল্লাহিল গালিব। খবরদার কবর বেয়াদবি করবি না। কোদাল যখন মারতে চায় হঠাৎ কে যেন ডাকতে বলে, আলী রে, এই কবরকে সাবধান না করে যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো। আজকে এই মাহফিলে যত লোক আমরা বসে আছি ভাই, আমরা কিন্তু সবাই কবরে যাব, জোরে কোন ঠিক কিনা? কার বাবা, কার মা, কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আমল যদি খবর খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আলী কাঁদতেছে আর ভাবতেছে, যেই ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়াতে কিছুই চাইলো না, আর মরার পরে এমন 3টা জিনিস চাইতেছে। আপনারা বলেন তো, হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? কত গরিব! আরে একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়ে দেখে ফাতেমা ঘরত নাই। তাকায় দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু ফাতেমা নাই। আলী চিন্তা করলো, আমিও ঘুমের মধ্যে ছিলাম, আর বাচ্চা দুটোও ঘুম পাড়তেছে, তাহলে ফাতেমা কোথায় গেল? দরজার তাকায় দেখে মরুভূমির মধ্যে ফাতেমা মাথায় ঘামটা দিয়ে কালো একটা চাদর পরে জোরে জোরে হাঁটতেছে। হযরত আলীর সন্দেহ হয়ে গেল, এই গভীর রাত্রে ফাতেমা কোথায় যাবে? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার কাছে ফাতেমা চুপটি করে দাঁড়িয়ে গেছে। হযরত আলী একটু দূর থেকে তাকে চিন্তা করে, আমার বিরুদ্ধে হয়তো নবীর কাছে কিছু বলবার আইছে, দেখি আজকে নবীর মেয়ে ফাতেমা নবীর সঙ্গে কি গল্প করে। ফাতেমা জানলায় ডাক দিলেন, বাবা, আমার মা যদি দুনিয়াতে জীবিত থাকতো তাহলে গভীর রাত্রে বাবার কাছে আসা লাগতো না। ও বাবা, আমার মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এখন তুমি আমার বাবা, তুমি আমার মা। সঙ্গে সঙ্গে নবী দরজা খুলে দিলেন। নবী যেই মাত্র ঘরের দরজা খুলেছে, ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে হযরত আলী জানলার পাশে গিয়ে দাঁড়ায়, কান লাগায় চিন্তা করে, দেখি বাপ বেটির মধ্যে কি গল্প হয়। রাসূল বলেন, ফাতেমা, এই গভীর রাত্রে তুই একা একা কেন ঘরের মধ্যে ঢুকলি মা? আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলে, ফাতেমা, তুই একা একা কেন ঘরের মধ্যে ঢুকলি? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা কান্দার বলে, বাবা, আপনার জামাই আলী ঘুম পাড়তেছে, আমার হাসান হোসেন ঘুম পাড়তেছে, সবাই যখন ঘুমিয়ে অচেতন, এমন সময় বড় বিপদে আপনার কাছে আইছে বাবা, মেহেরবানি করে একটু বাতি জ্বালান, মেহেরবানি করে একটু বাতি জ্বালান।
রাসূল যেই মাত্র বাতি জ্বলাইছে সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত আল্লাহ নবীর দিকে বাড়ায় দেয়, কিন্তু পাওয়ার জন্যে হলে এইভাবে চাইতো, কিন্তু হাতটা যখন এইভাবে দেখাইছে নবী তাকায় দেখে জাঁতা ঘুরাইতে ঘুরাইতে হাতের তালুতে ফসকা পড়ে, সেই ফসকা পড়া অবস্থায় জাঁতা ঘুরানোর কারণে হাতের তালু ফাইটা তালু দুইটা গোস্তের মতন দেখা যায়। নবী ঘরের কোনায় গিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার কত ধনী যুবক আমার কলিজার টুকরা ফাতেমার বিয়ে করতে চাইছিল, কিন্তু তুমি আল্লাহ ঘটকালি করে এমন একটা গরিব আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হলো, আমার মেয়েটার কষ্ট আর আমি সহ্য করতে পারি না। আল্লাহ, তোমার সন্তান নাই, তুমি বাবাও হতে পারোনি, তাই সন্তানের কষ্ট তুমি কেমনে বুঝবা? এই বলে নবী যখন আল্লাহর কাছে বলতেছে সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে আল্লাহ নবীর ঘর থেকে যখন বাহির হয়, রাসূল বলে, ফাতেমা, আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন ঘর থেকে বের হয়ে যাস? ফাতেমা বলে, বাবা, আপনি কি একদিন বলেছিলেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা করার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। সেদিন থেকে বিশ্বাস করেছি বাবা, আল্লাহর পরেই হলো আমার স্বামী, সেই স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বলবেন, আমার কোনো সাহায্যের দরকার নাই বাবা, এই হাত দিয়ে জাঁতা ঘুরাইবো, হাতের তালু ফাটা রক্ত পড়ুক, আমার আর কোনো সমস্যা নাই। এই কথা বলে ফাতেমা যখন যায় পিছনে পিছনে হযরত আলী কান্দের, বলে, আল্লাহ, এমন একটা বউ পাইছে আল্লাহ, এত কষ্টের পর ওদের স্বামীর কষ্ট দেওয়ার জন্য কিছুই বলে না। ফাতেমা নবীর মেয়ে আলীর সামনে দাঁড়ায় কাঁদতেছে, হযরত আলী থুতুনির তলে হাত দিয়ে বলে, ফাতেমা, কান্দার কারণ কি? বলে, আপনি কি জানেন আপনার দুইটা বাচ্চা না খাইয়া ঘুমায় গেছে, চেতন পাইলে আমার কাছে খাবার বায়না করবে, আমি জানি আমার বাবার বাড়িতেও খাবার নাই, আপনার পকেটেও কোনো টাকা পয়সা নাই, এখন আমি কি করব স্বামী? এই জন্যই আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আলী বলতেছে, কি করবা, আমাদের বয়স হয়েছে, আমরা না হয় ধৈর্য ধারণ করতে পারি, কিন্তু আমার হাসান হোসেন তো ধৈর্য ধারণ করবে না। ফাতেমা বলে, এই জন্য একটা গোপন জিনিস আপনার হাতে তুলে দিব, এটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে আজকে খাবার নিয়ে আসবেন। আলী বলে, ফাতেমা, তুমি কি বেচতে চাও? ফাতেমা এবার ওন্নাটা আলীর হাতে তুলে বলেন, স্বামী গো, আমার এই ওন্না বিক্রি করে যে টাকা হবে সেই টাকা দিয়ে তাড়াতাড়ি খাবার নিয়ে আসেন। হযরত আলী ফাতেমার ওন্না পকেটের মধ্যে করে বাজারের মধ্যে ঘুরতেছেন, আর মনের মধ্যে চিন্তা হয় ওন্নাটা বের করে যদি বিক্রি করতে চায়, আর বাজারের খরিদ্দার বলে, আলী ভাই, এই ওন্না টাকার, আর আমি যদি বলি আমার বউ ফাতেমার ওন্না, তাহলে প্রত্যেকটা খরিদ্দার মনে মনে চিন্তা করবে যে এই স্বামী বইয়ের জিনিস বেচা খায়, এই স্বামী হলো দুর্বল পুরুষ। যে স্বামী বইয়ের জিনিস বেচা খায় এই স্বামী সবল না দুর্বল? কথা কর না কেন? আমার এলাকাতে এক স্বামী খাবার বসে খালি বলতেছে, হতে হতেই হলো না, হতে হতেই হলো না। বউ কয়, কী বারে হতে হতে হলো না? কি বলে, আমার জমির ধারে একটা জমি আছে, তো এই জমিটা বিক্রি করবে, 80,000 টাকা দাম দেবে, কিন্তু আমার 60,000 টাকা আছে, খালি 20,000 টাকার জমিটা হাত ছাড়া হচ্ছে। বউ বলতেছে, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধরেন, এ বছর হলো না, সামনে বছর হবে। স্বামী বলতে, তোর বাপের জমি, যে আমার জন্য 1 বছর দেরি করবি। বউ বলে, আমার উপর রাগ করেন কেন? বলে, রাগ করার কারণ হলো তুই যে গলাত মালা দিয়ে আমাকে খাবার দিচ্ছিস, এই মালা তোর বাপ বিয়ার সময় দিছে, এখন মালার সাইজ আছে, কত নতুন নতুন সোনার মালা নামছে রে, তোর এই পুরাতন মালা গলাত দিয়ে তখন খাবার দিস, আমার খালি বিরক্ত লাগে, ওই মালাটা আমাকে খুলে দে। মালা বেচে আমি জমিটা কিনি, আগামী বছর এই সময় মুসলমানের বাচ্চা ওয়াদা করতেছি, খাবার থালি সামনে নিয়ে 2 ভরি সোনার মালা বানিয়ে দেবো রে। এমন একটা কথা বলেছে, বউ খুশি হয়ে মালা খুলে দিছে, ওই মালা বেচে জমি দিস। 1-8 বছর পরে মেয়েরা কিন্তু সব কিছু ভুলে গেলেও কতক জিনিস ভোলে না, ধরে কোন কথা ঠিক কিনা? মেয়েরা দেখবেন ওর বাপের আত্মীয় স্বজন যখন আসে তখন কিন্তু ভোলে না, কয় তরকারি লাগবে, কি খিলান লাগবে সব। আর যখন শ্বশুরের কেউ আসে তখন একটা ওর মনে থাকে না, একটা মনে থাকে না। এরকম কতগুলো মেয়ে আসে না, দেখবেন ওর বাপ আসতেছে, ওর ভাই আসতেছে, ওর বোন আসতেছে, আমার বাপ ট্যাংরা মাছ খায়, আমার মা বাপ পতাশি খায়, আমার বাপ এডিয়া খায়, ওর বাপ ওডিয়া খায়। আর স্বামীর বাপ আসতেছে, কই বুড়া মানুষ খাবার পারবি, তাই ডায়াবেটিস। 1 বছর পর ঠিকই ওই সময় খেয়াল করে বলতেছে, কে গো, গত বছর মালা বিক্রি করে জমি কিনলেন, 1 বছর হয়ে গেছে, এখন মালার খবর কি? স্বামী বলতেছে, তুই আমার কাছে আয়। বউ যে কাছে আইছে, তুই বউদের সাথে রস শুনিস না,
তো বউকে বলছি আবার কি ওয়াজ করছে? বলছি তো ওয়াজ করছে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারো জন্য গলাত মালা দেওয়া জায়েজ নাই। এখন বল, তোকে যদি আমার মালা ছাড়াই ভালো লাগে তাহলে অযথা মালা কেনার কোনো দরকার আছে? ভালোবাসা কোন জানিস, মালা কি দরকার? বউ কই আল্লাহর এই তো বড় সিটার রে। এরকম স্বামী দুনিয়াতে আছে না নাই? হযরত আলী হচ্ছেন আসাদুল্লাহিল গালিব। মনের মধ্যে চিন্তা হয় ওন্না বের করে যদি বিক্রি করবার চায়, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে আলী ভাই এই ওন্না টাকার, আমি যদি বলি আমার বউ ফাতেমার ওন্না, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে আলী দুর্বল হয়ে গেছে, পকেটের মধ্যে নিয়ে গোটা বাজার ঘুরতেছে। এমন সময় এক খরিদ্দার সালাম দেয়, বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী চুম করছে, কে রে? আমার পকেটে ওন্না, আল্লাহর আমি ছাড়া কেউ জানি না। হযরত আলী তাকায় দেখে খরিদ্দার একটা ব্যাগের মুখ ফাঁক করে রাখছে। হযরত আলী পকেট থেকে ওন্না বের করে ব্যাগের মধ্যে দিলেন। খরিদ্দার একটা বারের জন্য ওন্নার দিকে তাকাইল না। আলীর হাতে 6টা দিরহাম দিয়ে খরিদ্দার যখন চলে যায়, হযরত আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাবার দোকানে। ও দোকানদার ভাই, আমার হাসান হোসেন না খাইয়া ঘুমায় গেছে, সেতন পাইলে মায়ের কাছে বায়না ধরবে, এই 6টা দিরহামের যে খাবার হয় তাড়াতাড়ি টোপলা করে দাও। দোকানদার 6টা দিরহামের টোপলা করে যেই মাত্র হযরত আলীর হাতে দিবার চায়, হযরত আলী বাম হাতে টোপলা নেবে, ডান হাতে 6টা দিরহাম দেবে। এমন সময় ফকির এসে বলতেছে, আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর রাস্তা আমাকে একটু সহযোগিতা করো। হযরত আলীর মনের মধ্যে এত রাগ হয়েছে, ওই ফকিরকে বলবে আল্লাহর হস্তে মাফ করো। এই মাপ যখন হযরত আলী চাবে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলীরে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস। হযরত আলী মনে মনে চিন্তা করে 6টা দিরহাম, একটা দিরহাম ফকিরকে দেব, বাকি 5টা দিরহাম নিয়ে খাবার নিয়ে বাড়ি যাব। এই মনে করে একটা দিরহাম যখন ফকিরকে দিবার চায়, আল্লাহর কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে ফকিরকে একটা দিরহাম দে, ওয়াফা ইলাইকুম আল্লাহ তোকে 10টা দিরহাম ফেরত দিবে। ফকিরকে 2টা দিরহাম দিলে আল্লাহ 20টা দিরহাম তোমারে ফেরত দেবে। তুমি যদি 6টা দিরহাম দাও রে আলী, আল্লাহ তোমাকে 60 দিরহাম ফিরাইয়া দিবে। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দেয়, ফকির হাসতে হাসতে যখন দিরহামগুলো নিয়ে যায়, দোকানদার বলে আলী ভাই টোপলার খবর কি? আলী বলতে, টোপলা দিয়ে আমার হবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। এমন সময় এক ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, আর বলে আলী ভাই অযথা বাজারে ঘোরা জায়েজ নাই, এই উটটা কিনে নেন। আলী বলতেছে, একটা পয়সাও পকেটে নাই, তোমার উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি পারবেন না? আলী 100 দিরহাম বাকিতে উটটা নিয়ে যেই মাত্র উটের বাজারে গেছে, চারিদিক থেকে মুসলমানেরা ঘিরে ধরে বলতেছে, ওগো আল্লাহর বান্দা শিক্ষামন্ত্রী হযরত আলী, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মদিনার রাষ্ট্রপতি হয়েছিলেন, তখন হযরত আলীকে নবী শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। সুবহানাল্লাহ কর না কেন? আবু বকর হচ্ছে ধর্মমন্ত্রী, ওমর ফারুক হচ্ছে আইনমন্ত্রী, আর ওসমান গনি হলো অর্থমন্ত্রী। সুবহানাল্লাহ কইতে পয়সা লাগে? তা আপনি শিক্ষামন্ত্রী হয়ে এই উট বেচা কেনা কবে থেকে শুরু করলেন? সবাই যখন আলীকে তিরস্কার করতেছে যে এত বড় জ্ঞানী মানুষ, আলেম মানুষ, এই বাজারত যাচ্ছে, ইতিমধ্যে এক খরিদ্দার এসে বলতেছে, আলী ভাই বাজারত বেশিক্ষণ থাকার দরকার নেই, দাম কত? দাম চাবো না, মন খারাপ। বলে 160 দিরহাম দিয়া দিলাম। 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দেয়, বাকি 60টা দিরহাম না দোকানে গিয়ে বলো, দোকানদার খবর কি? বলে 2 বস্তা প্যাকেট করেছি, দাম কত? 60 দিরহাম দিলেই চলবে। হয়তো 60টা দিরহাম না 2 বস্তা কান্দে নিয়ে যেই মাত্র ফাতেমার ঘরের দরজায়, সঙ্গে সঙ্গে ফাতেমার দরজাত খিল লাগায় দেয়। আলী বলে, ফাতেমা
দরজা কেন বন্ধ করে দিলে? ফাতেমা বলতেছে অন্য বিক্রি করার টাকা দিয়ে বড়জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আলী বলতেছে ফাতেমা আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আপনি মনে করেছেন 10,000 টাকা বেতন পান আর 20,000 টাকা বাসা ভাড়া নেন, বাংলাদেশের সব টাকা আপনি বিদেশে পাচার করবেন। এমনকি প্রধানমন্ত্রী বলেছে আমার পিয়ন পর্যন্ত 700 কোটি টাকার মালিক। তোর এখন ঠিক না? এই কথা কেমনে বললো? বলে পিয়ন 400 কোটি, হেলিকপ্টার ছাড়া বলে হাঁটে না, মাথায় গেছে। 10,000 টাকা বাসা বেতন পায়, 20,000 টাকা বাসা ভাড়া নেয়। আপনাকে অন্য দিলাম, বিক্রি করে 1 টোপলা খাবার পাবেন, 2 বস্তা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন দরজা খুলবো না। দরকার হলে আমার হাসান হোসাইন না খাইয়ে মরবে, কিন্তু হারাম কোনো খাদ্য আমার সন্তানের পেটে দিব না। এমন বউ যদি প্রত্যেকের ঘরে ঘরে থাকে, একটা স্বামীও দুর্নীতি করবার পারবি না। তোর কোন কথা ঠিক? আলী বলতেছেন ফাতেমা দরজা খোলো। 2 বস্তা কেমনে হলো তোমাকে বল। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আলী রে, পুরুষ কখনোদিন নারীর নিচে যাবে না, পুরুষেরা সব সময় নারীদের উপরে থাকবে। মেয়া মানুষের দিন শেষ, আগামীতে দেখবো আমরা মরদ মানুষের শাসনের বাংলাদেশ। কথা কান না কেন? ওয়া তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারানা রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী প্রধানমন্ত্রী হওয়া। এখন কি করবেন? এটা কি দিয়েছেন বাবা? ও আচ্ছা বলবো, এরই মধ্যে আছে, এই ওয়াজের মধ্যে সবই আছে। না বিরক্ত হচ্ছেন আপনারা? রাত 12টা বাজতেছে, 12টার পর আর শোনেন আপনারা? ও আচ্ছা আচ্ছা, তামান রাত, মাশাআল্লাহ। কে উঠলো রে? ওটা কে উঠলো? যেই শুনছে তামান রাত। আরে পাগলা, আমি কি তামান রাত ওয়াজ করবো? তাই আর রেজালু কাওয়ামুনা আলান নিসা আয়াতের বাংলা অর্থ হলো মরদ মানুষ থাকবে পুরুষের নিচে না উপরে। এটা কার কথা? আমার না আল্লাহর। অথচ আমাদের বাংলাদেশে কতগুলো হিজড়া মিছিল করে। হিজড়া নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। কেরে নারী পুরুষের সমান অধিকার তুমি কেমনে চাও? নারী যদি মা হয়, বাপের চাইতে মায়ের দাম বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? নারী যদি মেয়ে হয়, ভাইয়ের চাইতে মেয়ের অধিকার বেশি। কিন্তু নারী যদি বউ হয়, ওই জায়গার সমান অধিকার তুমি কেমনে চাও রে পাগলা? এখন জ্বালানি পদ্মার চরে ঘর বানাইছে, চাটাইয়ের ঘর। ঘরের থেকে মাছ ধরে আর বেছে। হঠাৎ একদিন উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে, পদ্মার চরে খালি বালু উঠতেছে। 1-1 ঘন্টা হয় ঝড় থামে না। জ্বালা বলে বউ রে, আমার যে পেশা ফেলে গেল রে। কয় না, এখন দরজা খোলা যাবি না, বালু এসে সব মাকে যাবি। ঝড়ও থামে না, পেশাবো যে কটকটানি শুরু, তাহলে ঘরের কোনাত পেশাব করি। বউ কয় আপনি পাগল হচ্ছেন নাকি? এত বড় মরদ মানুষ ঘরের কোনাত পেশাব করে দুর্গন্ধ থাকা যাবে? স্বামী কয় তাহলে কি করি রে? বউ কয় একটা কাম করেন, আপনি আমার কান্দর চড়েন। কান্দর চড়ে ওই যে চাকু আছে, ওই চাকু দিয়ে চাটাই স্যাত করেন, মানে আপনার যন্ত্র মোতাবেক একটা স্যাত করে ওই স্যাত দিয়ে বার করে পেশাব করেন। বইয়ের বুদ্ধি শুনে স্যাত করে যন্ত্র বার করে পেশাব করছে। 1-1 ঘন্টা হয় ঝড় থামে না। বউ কয় আমারও পেশাব লাগছে। স্বামী কয় কোনো টেনশন নাই, কান্দর চড়ো, স্যাত বরাবর করো। বউ কান্দর দিয়ে পেশাব করবার করছে, বউ পেশাব করে, সব পেশাব দিয়ে বুক ভিজা যায়। কেরা দিবি কোথায় পেশাব করে কোথায় পড়ে? বউ কয় মরার স্বামী জানো না, সব জায়গার সমান অধিকার চলে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার কোন সব জায়গায় সমান অধিকার চলবে? আল্লাহ কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে। এই কথা কার? হযরত আলী। ফাতেমা যখন দরজা খুলতেছে না, 2 বস্তা কান্দে করে নিয়ে নবীর দরবারে হাজির। আল্লাহ নবী তখন বসেছিলেন। নবী আমার দাঁড়িয়ে গেলেন, দৌড়ে এসে আলীর কপালে একটা চুমা দিয়া নবী নিজের হাতে আলীর কাঁধ থেকে 2 বস্তা নামায় নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বলে, আলী তোমার কপালে চুমা দিলাম, তোমার কপালে চুমা দিলাম, অথচ তোমার মুখ ভার কেন? আমি তোমার কাঁধ থেকে বস্তা নামায় নিলাম, তোমার কপালেও চুমা খেলাম, তুমি মুখ ভার করে আসো কেন? বলে, হুজুর আপনি মানুষ খুবই ভালো, কিন্তু আপনার বেটি। রাসূল বলে, কি খবর চাস? আলী কিন্তু নবীর আপন চাচাতো ভাই, পরে হয়ে গেছে জামাই। সুবহানাল্লাহ। রাসূল কি 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 বলবার চাস? আমার বেটির ব্যাপারে কি বলিস? না তেমন কিছু না, 1-1 ঘন্টা দরজার ডানে ছিলাম, দরজা খুলছি, বাধ্য হয়ে আপনার কাছে আইসি হুজুর, দরজাই খোলেনি। কি জিদ, কেন 2 বস্তা হলো? না বলা পর্যন্ত দরজা খুলবি না, মেয়ে মানুষের এত জিদ ভালো? আল্লাহ রাসূল বলে, আলী আমার মেয়ে যদি দরজা খুলতো তুই কি এখানে আসতি? আলী কয়, না হুজুর, দরজা খুললে আবার এখানে আসবো কেন? আল্লাহ রাসূল বলে, আলী রে, আমার মেয়ে দরজা না খোলার পিছনে কারণ হলো তোরে এখানে পাঠায় দিস। আলী বলতেছে, হুজুর আপনার এখানে আমার আসার লাভ কি? রাসূল বলে, আলী রে, তুমি কি বলতে পারো কোন খরিদ্দার তোমার কাছ থেকে ফাতেমার ওন্না কিনেছে? তুমি কি বলতে পারো ওই খরিদ্দার কে? রাসূল বলে, আলী তুমি কি বলতে পারো কোন ফকির তোমার কাছে ভিক্ষা চাইলো? ওই ফকিরের পরিচয় কি আলী রে? কে তোমার কাছে উট বিক্রি করলো, আবার কে খরিদ্দার হয়ে উট কিনলো? তুমি কি বলতে পারো? আলী বলতেছে, রাসূলুল্লাহ আমি কিছুই জানি না। রাসূল বললেন, আমি তোমাকে জানাবো। তুমি জানো না, আমি তোমাকে জানাবো। তুমি বলো আলী, ফাতেমার ওন্না কে কিনেছে? আলী বলতেছে, জানি না। তোমার কাছে কে ভিক্ষা নিল? কে জানি না। উট কে বেচলো? কে জানি না। কিনলো কে? তো জানি না। না জানলে চলবে? জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? বসো বসো। ইন্নী বয়স্তু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। জোরে কারণ সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমার শিক্ষালয়ের ছাত্র হবে, গোল্ডেন A+ পাবে। জোরে কারণ সুবহানাল্লাহ। আপনারা বলেন ভাইজান, আপনাদের এই গ্রামে প্রাইমারি আছে? আছে প্রাইমারি? আচ্ছা, আপনার ছেলের যখন 6 বছর 7 বছর বয়স হবে, ধরেন 6 বছর বয়সে আপনার ছেলেকে প্রাইমারিও আছে, হাফেজি মাদ্রাসাও আছে, আপনি বাবা হিসাবে কোন শিক্ষাকে পছন্দ করেন? আর কথা কয় না। আমি নিজের চোখে দেখছি ভাইজান, এক ছেলে পেশাব দিয়ে 40 লিখতেছে। এক ছেলে পেশাব দেখি লিখতেছে 40, মানে এত ফোর্সে পেশাব, ওই যন্ত্র ঘুরে আগে 4 লিখতে পরে 40। আমি মাথায় হাত দিয়ে বললাম, আল্লাহ কিয়ামত হতে দেরি নাই। এই তুই কে রে? তুই কইছে পারছে দৌড়। আমি দৌড়ে গিয়ে ধরে বললাম, কে রে পাগলা, এটা কি করলি? চাচা নিয়ত করছি 100 লেখবো, আজকে পেশাব কম দেখে 40 শেষ। ওই নিয়ত করছি 1 লেখে 2 শূন্য দিবি, কিন্তু 4 লেখা শূন্য দিতে আর শেষ হয়ে গেছে। আমি বললাম, বাজান কোন ক্লাসে পড়িস? চাচা ক্লাস 2-এ পড়ি। তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখাইনি? কেমনে পেশাব করা লাগে তুই জানিস না? তোর স্যার শিখাইনি? চাচা যে কি খন, কেমনে করা লাগবে? বসে বসে করা লাগে বাজান, এরকম ডানে থাকে করা যাবে না, স্যার শিখাইনি। চাচা যে কি কয়, প্রাইমারি পেশাবখানা যা দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। আপনারা বলেন তো, কোন ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে? হ্যাঁ, এই জানেন না কোন ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে? যেই ব্যক্তি পেশাব থেকে পবিত্র হয় না। এমন একটা বই হাতত দিছে, বই হাততলে পড়তেছে, আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি। আপনার বলেন তো, এর মধ্যে একটা কথা সত্যি আছে? তাহলে আপনার মাসুম বাচ্চাকে, বেগুনা মাসুম বাচ্চাকে আপনি নাপাক হওয়ার শিক্ষা দিলেন। আপনি বাপ না? আপনি কি মনে করতেছেন মরে গেলেই জান্নাত পাবেন? ওই বেটারতে আপনি অমানুষ করলেন, ওরে কেন আপনি মাদ্রাসা বাদ দিয়ে প্রাইমারি দিলেন? আল্লাহর কাছে আপনার বেটা আপনাকে ছাড়বে না। যে একই গ্রামে কোরআনের মাদ্রাসা আছে, যেখানে পবিত্র হয়ে শিক্ষা হয়, যেখানে পবিত্র না হয়ে কোরআন ধরা যায় না, সেই শিক্ষারে বাদ দিয়ে আইরাই টিয়ে নাই ভরা দিয়ে না লেগেল বল মাছে তাই নাকি ভোদন নাচে, এই মিথ্যার শিক্ষা তো আমার ভর্তি করে দিলেন কেন? আশ্চর্য।
আসলে আশ্চর্য, যে গ্রামে একটা মাদ্রাসা আছে, এত পুরাতন মাদ্রাসা, একটা ছাত্রের খবর দেখে আমার মাথা ঘুরল। কি কয়, কি গল্প করে, কিসের ব্যাগরা? এই বেল্লা বড় দামি মসজিদের লোকেরা, আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিচ্ছেন না। যখন করোনা হয়েছিল, করোনা তখন প্রাইমারি বন্ধ করে দিল। আমার মাদ্রাসা তখন বন্ধ হয়নি, প্রাইমারি প্রত্যেকটা বাপ ছেলেগুলো এখন মাদ্রাসা দিয়ে যাচ্ছে। আচ্ছা বলতেছে হুজুর ভর্তি করলেন, এই বাড়িতে খালি দুষ্টামি করে। এখন প্রাইমারি কয় যে করোনার কারণে বন্ধ হয়ে গেছে, খুলবি না হুজুর। আমি বললাম আমাদের গোলা খোলা আছে। আমরা বুঝেছি হুজুর আপনাদের গুলো পবিত্র, এরকম করোনা ধরবি না, এই জন্য আমাদের ছেলে ভর্তি করলেন। 37 জন ভর্তি করে, 37 জন প্রাইমারির বাচ্চা, 1-এ পড়ে 2-এ পড়ে, এদের ভর্তি করে নিয়ে আমি মসজিদের মধ্যে গেলাম। আল্লাহ আল্লাহ 3টা বছর করোনা বেশি করে দেব আল্লাহ, আরও 3 বছর বাংলার জমিনে করোনা থাকে। তো ওই ভাগরা বলতে যে হুজুর করোনা ভালো হওয়ার জন্য দোয়া করে, আপনি বাড়ার জন্য দোয়া করেন। করোনা যত বাড়বে প্রাইমারি বন্ধ হবে, মাদ্রাসা চালু হবে। জোরে কোন কথা ঠিক না? ঠেলাত না পড়লে হিন্দুরাও পর্যন্ত আল্লাহ কয়, আপনি জানেন? ঠেলাত পড়লে নৌকার মধ্যে চড়েছি আমি, তবে মাদ্রাবাড়ি 100 যাত্রী নৌকার, যমুনার মাঝখানে আকাশে কালো মেঘ করে বাতাস। 100 জনের যাত্রীর মধ্যে 2টা হিন্দু আমার কাছে এসে বলছে যে হুজুর আকাশে কালো মেঘ করছে, বাতাস উঠছে, কিছু করেন। আমি বললাম কে রে হিন্দু, কি করবো? আজান দেন। আমি বললাম তোরা হিন্দু হয়ে আজান কেমনি বুঝলি? আমাদের বাড়ি মুসলমান এলাকা, হুজুর এইরকম কঠিন ঝড় আসলে আকাশে কালো মেঘ করলে আজান একবার দিলে কমা যায়, 2বার দিলে ভালো হয়। আমি বললাম তোদের ভগবানের খবর কি? হুজুর এই বিপদে ভগবান থাকে। ঠেলাত পড়লেও হিন্দুরা আল্লাহ কয় রে। এই করোনার সময় সব নামাজ স্কুল বন্ধ ছিল, আর পবিত্র মাদ্রাসাগুলো সব খোলা ছিল। কথা কন না কেন? এখন আপনাদের সন্তানকে এই মাদ্রাসাত পড়াবেন, কারা কারা হাত তোলেন তো দেখে? যারকে বাচ্চা হয়নি তারা হাত তুলছেন নাকি? ওই দেখ মুরব্বী হাত তুলছে। কে ভাই, আপনি বাচ্চা বড় হয়নি? ঠিক আছে, আপনার হাত তোলা ঠিক আছে, আপনি ছেলেরে পারলেন না, ছেলের ছেলে নাতিকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন। রাজি আছেন? আমাকে একটা স্লিপ দিয়ে বলছে হুজুর এই মাদ্রাসায় যেন ছাত্র ভর্তি করে দেয়। আজকে যে ওয়াজ করলাম, এ ওয়াজ যদি বিশ্বাস করেন, আপনার বাচ্চাকে যদি আপনি জান্নাতে বানাবার চান, কোরআনের তালিম দেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এখন হযরত আলী বসেছেন কয়টা জিনিস শোনার জন্য? সূরা আসরের বিষয় কয়টা? 4টার মধ্যে 2টার উপর কথা চলতেছে, ও আমিলুস সালেহ। এরপরে আছে অতাও সবিল হক, অতাও সবিল সবর। এই যে কোরআন শরীফ আমার সামনে, আমি সব ওয়াজ আপনাকে শোনাবো। তাতে যদি আরও 8 ঘন্টা লাগে কোনো সমস্যা নেই, কারণ বুড়া হলেও আমার পাওয়ার কমেনি। কথাটা বুঝলেন না? পাওয়ার কিন্তু কমেনি। যে অল্প মানুষ আছে আজকে ওয়াজ 60 না, সে বক্তা আমি না, 4 জন থাকেন বসে, বসার মতন বসে থাকেন, অসুবিধা আছে? হযরত আলী বসে আছে। কোন খরিদ্দার ফাতেমার ওন্না কিনলো? কোন ফকির আলীর কাছে 6 দিরহাম ভিক্ষা নিয়ে চলে গেল? কে আলীর কাছে উট বিক্রি করলো? কে আবার খরিদ্দার হয়ে উটটা কিনে নিল? নবী বলবেন, আলী শুনবেন। আমি আজকে নবীর ওই কথাটা আপনাদের বলবো, আপনারা কারা কারা শুনবেন একটু আল্লাহ হাত দেখান বাজান। যাই হাত তুলবি না, আল্লাহ টান টান করে তোলেন তো। লিল্লাহি তাকবীর। হাত নামান। এই বেলনা গ্রামের কারা কারা আছেন এখন হাত তোলেন? এই গ্রামের মাশাআল্লাহ সবাই না এই গ্রামেরই। তাহলে এসি কেনার জন্য হাত নামান। এসি কেনার জন্য 1টা করে 1000 টাকা দেওয়া লাগবে। এত হাত যখন উঠছে, আমার তো 10টা এসির দরকার নেই, খালি 3টা হলেই হবে। 1000 করে টাকা ভাই, জান 1000 করে হাত তোলেন।